আমরা কিন্তু বোকা, পুরুষ মানুষ আমরা যারা আছে আমরা কিন্তু আসলে বোকা জাতি, জানেন। আমার বয়স অনেক কম যদিও আপনাদের চাইতে, তবে আমি কিছু বিষয় ফিল করেছি আমার লাইফে, যেটা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছে। যেমন আমি ফিল করেছি আমার লাইফে যে মানুষের আল্লাহ ছাড়া আপন বলতে কেউ নাই, এটা আমি ফিল করেছি। আল্লাহ পাক ছাড়া একজন মানুষের সত্তাগত আপন, আপনার সত্তা আত্মাগত আপন বলতে আসলে কেউ নাই পৃথিবীতে। যারা আছে আমাদের আশপাশে সবাই সবার স্বার্থে থাকে, সবাই সবার প্রয়োজনে থাকে। প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে। আমি যখন ইন্তেকাল করবো এমন হবে 40 দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে। এগুলো বাস্তবতা। আর আমরা বোকা কেন জানেন? আমরা এই দুনিয়ার মানুষদের স্বার্থেই, আমার আশপাশের মানুষগুলোর স্বার্থেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, হারাম খাই, সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য। যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে বা দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না, তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই। আমরা বোকা না? আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে পড়ে। খেয়াল করে দেখেন, যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্বে ভুগছে। এখন একটা কমন সমস্যা, এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন, খুব একাকিত্বে ভোগেন। স্ত্রী দেখছে না, সন্তান খোঁজ খবর নিচ্ছে না, বন্ধু বান্ধবরা নাই, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে। পরিবারগুলোতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে আর কি। হ্যাঁ, কথা একটু ভিতর থেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নারী নির্যাতন তো আছেই, আমরা জানি। এমন দুশ্চরিত্রের লম্পট অনেক পুরুষ আছে সমাজে, যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয়, স্ত্রীদেরকে চাপ দেয়, তাই না? শারীরিক মানসিক নির্যাতন করে না? মেয়েদের প্রতিও চরম নির্যাতন হয়, কিন্তু পুরুষদের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে। তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি। চালাক হব কখন? যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি, তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের সলাত, ইন্না সলাতি ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি, আমাদের সলাত সব স্যাক্রিফাইস, জীবন মৃত্যু কার জন্যে? আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই, কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই, তখন আপনি কষ্ট পাবেন না। জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা। জীবনে সুখে থাকার, সুখী হওয়ার, এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারোর কাছে আশা করেন না, এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে চান না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে চান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দিবে ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। আমি একটু ভিতরে চলে আসছি আর কি, বাইরে আসি আবার, আসেন। তো এই যে কুরসির কথা বলছিলাম, আয়াতুল কুরসি কেন তেলাওয়াত করবেন? কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দিবে ইনশাআল্লাহ। আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম, ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না। এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি, আমাদেরকে এইসব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে আন্ডারএস্টিমেট করার চেষ্টা করেছে। এটা ধরতে হবে এগুলা। সামনে আসেন। এখন কুরসির পরে কি আছে? এই কুরসির উপরে আছে একটা মহাসাগর। কি আছে? মহাসাগর। নাসা কি বলেছে এখন পর্যন্ত? এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না। কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে, পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে, নাম দিয়ে দিল যে .FM0000mm2, একটা নাম দিয়ে দিল। ওরা তো এরকম নাম দেয় আর কি, তাই না? বাস তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না? আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করি। এটা কি বুঝেন? এটা কিন্তু শিরক হচ্ছে, এটাও শিরক হচ্ছে। তো একটা কথা মিস করে গেছি, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার যে পরীক্ষায় পড়েছিলেন, তখন কিন্তু তিনি প্রশ্ন করেন নাই আল্লাহকে, আল্লাহ একজন মাসুম বাচ্চাকে কেন জবাই করব? এর পিছনে যুক্তি কি, এর পিছনে বিজ্ঞান কি, এর পিছনে দর্শন কি? প্রশ্ন করেছিলেন? তিনি একদম সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক আদেশ করেছেন, চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অন্ধভাবে আল্লাহর আদেশ মেনে চললেন না? আর ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে বড় মুসলিম না আমি সবচেয়ে বড় মুসলিম? বলেন, কে এই উম্মার নামকরণ করেছেন মুসলিম? সূরা হজ পড়ে দেখেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই হুয়া মানে কে? মিল্লাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, তিনি তোমাদের পিতা, যিনি তোমাদের নামকরণ করেছেন কি? মুসলিম। আর আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। তো দেখুন প্রিয় ভাইরা, এই মহাসাগরের উপরে আছে কুরসি, যার কথা আমি বলতে গিয়ে এখানে আসলাম। ইবনে সাইয়্যিদ কি বলছে? সে কি দেখে মনে আছে না ভুলে গেছেন? ইবনে সাইয়্যিদ কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইনভেস্টিগেট করছেন মদিনায়। কোথায়? একটু খেয়াল রাখেন, তামিমদারি দ্বীপে দেখে আসছেন। কোথা থেকে আসছেন? দ্বীপে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভেস্টিগেট করছেন কোথায়? মদিনায়। আচ্ছা, তো এখন এই ব্যক্তি বলছে আমি আরশ দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আরশ কোথায়?
সে বলছে আরশ পানির উপরে। কোথায়? পানির উপরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তো তাহলে শয়তানের আরশ দেখছো। কার আরশ দেখছে? শয়তানের কিন্তু আরশ আছে, শয়তানেরও কিন্তু একটা আরশ আছে। কোথায় এটা জানেন? সমুদ্রের উপরে। অনেকে বলে যে ভাই বারমুদা ট্রায়াঙ্গেলে আছে নাকি, তো এটা আমরা জানি না, এভাবে বলা যাবে না, এটা আমরা ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ ভালো জানেন। তো এখন শয়তানও কিন্তু সিংহাসনে বসে, দিন শেষে বসে ওর যে চেলা চামুন্ডা যারা আছে ওদেরকে ডাকে, ডেকে বলে আজকে কি করাইছো তোমরা? একজন বলে যে আমি তো জেনা করাই দিছি দুজনের মধ্যে, আমি মদ খাইয়েছি মানুষকে, আমি মানুষকে পরকীয়ায় লিপ্ত করেছি, আমি একজনকে একজনের বিরুদ্ধে উস্কে দিয়ে হত্যা করিয়ে দিয়েছি। এরকম করে শয়তানরা বলতে থাকে। তো ইবলিস বলে না, তোমরা তেমন কোনো কাজ করতে পারো নাই। ইতিমধ্যে একজন শয়তান এসে বলে যে আমি একটা কাজ করেছি। কি কাজ করেছো? যে আমি একটা পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি। কি করেছে? এটা এখন বেশি হচ্ছে না? বেশি হচ্ছে না? আপনারা খবর রাখেন না মনে হয়, পড়াশোনা করে দেখেন, প্রতি 3-4 মিনিট একটা ডিভোর্সের ঘটনা ঘটে, প্রতি 3-4 মিনিটের মধ্যে। তো এবার শয়তান তাকে ডাকে, এদিকে আসো, তুমি একটা কাজের কাজ করেছো। তখন নিজের গলার যে মালা বা যেটা আমরা গোল্ড মেডেল বলি, অ্যাওয়ার্ড যেটা বলি, এটা তার গলায় সে পরিয়ে দেয়, দিয়ে বলে তুমি একটা কাজের কাজ করেছো। তার মানে আমরা বুঝতে পারলাম শয়তানের কাছে সবচেয়ে বড় একটা মিশন কি? পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। খুব সতর্ক থাকতে হবে আমাদের সবাইকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য দান করুন। আমি কারণ পরিবার টিকে থাকে ধৈর্যের উপরে। আরেকটা বিষয় বলে দেই, স্বামী স্ত্রীর মধ্যে, যুবকরা এটা উপকৃত হবেন ইনশাআল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে শুধুমাত্র ভালোবাসা পরিবার টিকানোর জন্য যথেষ্ট না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার চাইতেও বেশি প্রয়োজন হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। কি দরকার? বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকবে না। প্রয়োজন একে অপরের সম্মানবোধ, একজন একজনের সম্মানটা যেন বোঝে, এবং আনুগত্যের প্রয়োজন আছে। স্ত্রীরা যদি স্বামীদের আনুগত্য না করে সংসার টিকে না, সংসার ভেঙে যায়। বিশ্বাস, আনুগত্য, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, এর সাথে যখন ভালোবাসা যুক্ত হবে তখন পরিবারটা ইনশাআল্লাহ জান্নাতি পরিবার। আর কিছু বলদ আবার বলে দিতে পারে যে পরিবারকে আবার জান্নাতের সাথে তুলনা করে ফেললো। এটা কি পরিবারকে জান্নাতের সাথে তুলনা করে দিলাম? জান্নাতি পরিবার মানে কি? পরিবারের মধ্যে আপনি সুখে আছেন, কিছু মানুষ কথার রূপকথাও ধরতে পারে না। এমনও কিছু মিন মাইন্ডেড মানুষ আমাদের সমাজে আছে, কথা সেন্টেন্সের রূপকথাও ধরার মতো জ্ঞান আল্লাহ পাক তাদেরকে দেন নাই। ইউসুফ আলাইহিস সালামকে ডাকছেন, ইউসুফ আলাইহিস সালাম সামনে আসলেন। এখন ওই যে আজিজ তার স্ত্রী মহিলাদেরকে ডেকে বলছেন তোমাদের হাতে একটা করে চাকু, একটা করে ফল আছে, ইউসুফ আসো, বাইরে আসো। ইউসুফ বের হলেন। ইউসুফ আলাইহিস সালামকে দেখে এই মহিলাটা কি করেছিল? ওই ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলছে। হাত কেটে ইউসুফের দিকে তাকিয়ে তারা বলছে যে মা হাদা ইল্লা বাশারা, এটা তো মানুষ না, ইনি তো মনে হচ্ছে মালাকুন কারীম, একজন সম্মানিত ফেরেশতা। কি বলছেন মেয়েরা? এ তো মানুষ না, এ তো মনে হচ্ছে ফেরেশতা, এত সুদর্শন, এত সুন্দর মানুষ হয়। তো এখন এই মহিলাগুলো কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতার সাথে তুলনা করলো? বুঝতে পারেন না কথা? এই মহিলাটা কি ইউসুফ আলাইহিস সালামকে ফেরেশতা বানাই দিল, না একটা উপমা দিয়েছে? আশ্চর্য একটা বিষয়। আপনি যদি মদিনায় যান, পরিবেশ দেখে বলেন মাশাআল্লাহ একটা জান্নাতি পরিবেশ আছে, মানে কি আপনি মদিনা সমান সমান জান্নাত বানালেন? মানে এরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, এই তত্ত্বে বিশ্বাস করে। মানে ওই যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্ক করছেন না, 2+2 = 4। কি বলবো, কাশ্মীর একটা জায়গা আছে না, কাশ্মীর একটা রিনাউন্ড প্রবাদ হচ্ছে কাশ্মীরকে এই পৃথিবীর ভূস্বর্গ বলা হয়। শোনেন নাই? কাশ্মীরকে পৃথিবীর ভূস্বর্গ। তার মানে কি কাশ্মীর আর জান্নাত সমান সমান? কাশ্মীর সমান সমান জান্নাত। এখন আপনি ইন্তেকাল করলে, আমরা ইন্তেকাল করলে কবর হবে হয় জান্নাতের টুকরা, না হলে জাহান্নাম, জান্নাতের বাগান, না হলে জাহান্নামের গর্ত। এটা আছে না হাদিসে? কবর হবে হয় জান্নাতের বাগান, না হলে কি জাহান্নামের গর্ত। এখন একজন জান্নাতি মানুষ, মনে করেন একজন জান্নাতি মানুষ, আমরা যার ব্যাপারে জানি যে তিনি জান্নাতি, যেমন এক্সাম্পল দিচ্ছি, নাম হচ্ছে মুআজ বিন জাবাল। নাম জানেন? সাহাবী নাম শুনেছেন? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ জান্নাতি না জাহান্নামী? ইনশাআল্লাহ জান্নাতি। এখন মাওলানা তারেক জামিল সাহেব, তিনি তার হাফিজাহুল্লাহ তার কবর জিয়ারত করতে গিয়েছেন, এই কয়েকদিন আগের ঘটনা। আর সেখানে গিয়ে তিনি বলছেন যে আমি কবরের সামনে দাঁড়িয়ে আমি দোয়া করতে শুরু করলাম, মিশক আম্বরের ঘ্রাণ পেতে শুরু করলাম। মাওলানা তারেক জামিল হুজুরের ভিডিও ক্লিপ আছে, দেখেন ইউটিউবে। তিনি বলছেন এখন এই যে সাহাবী মুআজ বিন জাবাল একজন জান্নাতি সাহাবী,
তো তার মাকবারা থেকে যে মেশকাম্বরের ঘ্রাণ আসলে এটা কি জাহান্নাম থেকে আসবে? এখন কেউ যদি বলে যে মাশাআল্লাহ এই ঘ্রাণ শুনে তো মনে হচ্ছে যে এটা জান্নাতি ঘ্রাণ, তার মানে কি সেই কবরটাকে জান্নাতের সাথে তুলনা করলো? মানে এই কবরটা সমান সমান জান্নাত। এই যে 2 যোগ 2 4 মেলানোর চেষ্টা করেন। আপনারা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করে আলেম ওলামাদের সংস্পর্শে থাকবেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখবেন, যারা হকপন্থী ওলামায়ে কেরাম তাদের সাথে সম্পৃক্ততা রেখে দিন চর্চা করবেন। অনলাইন ইউটিউব খালি লেকচার শোনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, সব কিছু লেকচারে কিন্তু পাওয়া যাবে না। এগুলো বিভ্রান্তি সৃষ্টি করতে পারে আপনার মধ্যে। যেমন আপনি অনলাইনে ঢুকলেন, দেখলেন অমুক হুজুর যা বললেন অমুক হুজুরের বিরুদ্ধে। এই যে আপনি একটা কি শিখলেন? আপনি গীবত শিখলেন, আপনি সমালোচনা সংস্কৃতি শিখলেন, আপনি শিখলেন যে কিভাবে ছোট লোক হতে হয়। হ্যাঁ, আপনি আবার আরেকটা ক্লিপে দেখলেন যে যার বিরুদ্ধে বলেছে সে আবার যা বললো তার বিরুদ্ধে কন্টেন্ট আছে না। এখন আপনি ওখানে গিয়ে দেখলেন যে কিভাবে কুতর্ক করতে হয়। আসলে শিখলেনটা কি? আপনি কিছু শিখেন নাই, কিন্তু আপনি আদতে কিন্তু শিখতে পারলেন না। এখন অনলাইনের পুরো জগৎটা এভাবে ভরে গেছে। আমি এমনও দেখেছি, মানে তাজ্জিব হয়ে যায় এগুলো কথা বলতে আমার, মানে খুব আমি হীনমন্যতায় ভুগছি কথাগুলো বলার ক্ষেত্রে, কিন্তু আপনাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাকে রাইজ করার স্বার্থে কথাগুলো বলছি। কারণ আমি আপনাদেরকে ভাই মনে করি, বাংলাদেশের প্রত্যেক সেক্টরের মানুষকে আমি আমার আপন ভাইয়ের মতো মনে করি, হোক সে পলিটিশিয়ান, হোক সে ইকোনমিস্ট বা প্রশাসনের লোক বা সাধারণ জনগণ, হুএভার হি ইজ। আপনি যখন পুরো জাতির সবাইকে আপন করতে পারবেন না, তাদেরকে নসিহত করতে পারবেন না, সাম্প্রদায়িক হয়ে যাবেন, তখন আপনি একটা সম্প্রদায়ের স্বার্থ দেখবেন, অন্যদের স্বার্থ আপনি দেখতে পারবেন না। কিন্তু দেখুন, আমার কথাটা গৌরবের সাথে শুনুন। একজন ব্যক্তি বিশুদ্ধ করে কোরআনও তেলাওয়াত করতে পারে না। একটা আয়াত তেলাওয়াত করতে আমি নিজে দেখছি তার 15-20টা ভুল হচ্ছে। ভুলগুলো এমন মেজর ভুল হচ্ছে যে আয়াতের অর্থ বিকৃত হয়ে যাচ্ছে। সেই মানুষকে দেখলাম স্টেজের মধ্যে বসে বড় বড় আলেম যারা ইফতা ফারেক হয়েছেন, বড় মুহাদ্দিস মুফাসসির মুফতি হয়ে গেছেন, ওই মুফতি সাহেবদেরকে সরাসরি স্টেজে চ্যালেঞ্জ করছে যে বুকের পাড়া থাকলে আমার সামনে আয়। অথচ আমি নিজে তেলাওয়াত শুনে দেখলাম সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করতে 12টা ভুল করে ফেলতেছে। তেলাওয়াতই হয় না, মানে মদ মাখরাজ মক্তব আছে না, মক্তব, এই মক্তবের লেভেলের বাচ্চারা যে তেলাওয়াতটা পারে সেই তেলাওয়াতটাও পারে না। এটা আপনারা হয়তো বুঝবেন না, কারণ অনেকে বুঝবেন না, যারা আলেম তারা বুঝবেন কথাটা। এখন এই যে কুতর্কের সমালোচনার অপসংস্কৃতি ইউটিউব ফেসবুকের মধ্যে দিয়ে ছড়িয়ে গেল না, সে যে লেভেলে আছে, ওই মুফতি যাকে সে চ্যালেঞ্জ করছে সেই মুফতির সামনে তার মিনিমাম 2 বছর কোরআনই পড়া উচিত, মিনিমাম 2টা বছর খালি বসে বসে কোরআন তেলাওয়াত করা শেখা উচিত। সে স্টেজে উঠে ফখর করে তাকে বলছে বাহাসের জন্য আসো, এখনই বাহাসে বসবো। কি মনে করছেন শরীয়ত? কোরআন তেলাওয়াত করার তো একটা প্রাথমিক লেভেলের বিষয়, এরপরে ব্যাকরণ জানতে হয়, এর নাহু সরফের জ্ঞান দরকার হয়, এর বালাগাতের জ্ঞান দরকার হয়, এর উসুল জানতে হয়, ইবারত পড়া শিখতে হয়, হাদিসের কিতাবগুলো আপনার গবেষণা করার যোগ্যতা অর্জন করতে হয়, ফিকের বইগুলো পড়তে হয়, উসুলে ফিকের বই পড়তে হয়, উসুলে হাদিসের বই পড়তে হয়, আকীদার বই পড়তে হয়। কত পড়াশোনা করে একজন মানুষ মুফতি হয়, ইফতা করে, মুফতি হয়। আর আমাদের উদ্ধত্ত দেখছেন, এই উদ্ধতের অবস্থাটা অনলাইন করে দিল না। মানে আমি এই জন্য রিকোয়েস্ট করতেছি যে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করবেন। শুধুমাত্র অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে দিন শিখতে চান না, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। এবং এখানে ভালোর চেয়ে খারাপ বেশি শিখবেন, সমালোচনা করা শিখবেন, গীবত করা শিখবেন, ঠুনকো বিষয় নিয়ে উম্মাকে ব্যস্ত রাখা শিখবেন, এগুলোই হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন। প্রিয় ভাইরা, খেয়াল করে দেখেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন আরশ কোথায়। চলে আসি মূল আলোচনা দিকে, এখান থেকে আমরা আস্তে আস্তে আমাদের ফিনিশিংয়ের দিকে যাবো ইনশাআল্লাহ। আজকের এই টপিকের সাথে কিন্তু বর্তমান এই ফিফা ওয়ার্ল্ড কাপও রিলেটেড আছে, একটু ধৈর্য ধরে শুনবেন। আমি দাজ্জাল থেকে শুরু করেছি না, আস্তে আস্তে ফিফা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। বসেন, ধৈর্য ধরে বসেন, সময় আছে তো হাতে? আচ্ছা, আজকে আমার হাতেও সময় আছে ইনশাআল্লাহ, তাড়াহুড়ো কিছু নাই, ইনশাআল্লাহ লম্বা আলোচনা হবে, ঠিক আছে। এখন শোনেন, এই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো? সে বলছে আমি কি দেখি? আরশ। আরশ কোথায়? সমুদ্রে। তুমি তো শয়তানের আরশ দেখো। এবার দ্বিতীয় প্রশ্ন করছে, তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী? এখন এই ব্যক্তি বলছে, ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায়, ইবনে সাইয়্যিদ, তার নাম কি? ইবনে সাইয়্যিদ। সে বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী? কে বলছে? ইবনে সাইয়্যিদ। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো নিজেকে নবী দাবি করছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি এক কোপে তার গর্দানটা নামায় ফেলে দেব। কে বলছে এটা?
ওমর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট শোনেন, সহিহ মুসলিমে আছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না ওমর দাঁড়াও, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে, কথাটা শোনেন, যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না, তাকে হত্যা করবে নবী ঈসা আলাইহিস সালাম, কে হত্যা করবে? আচ্ছা, আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই। এখন একটা হাদিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দী, দ্বীপে যদি বন্দী থাকবেই, আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দী আছে না নাই? নবীর চেয়ে এটা কি কেউ বেশি জানতে পারে যে সে এখনো দ্বীপে বন্দী অবস্থায় আছে কি নাই? এটা সবচেয়ে ভালো কে জানবেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই নয় কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দী আছে, তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে? কথা বুঝতে পারছেন না? যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারেবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন, আপনি শিওর, তাহলে আপনি মাহফিলের প্যান্ডেল তাকে খুঁজতে যাবেন কেন? আপনি শিওর তো সে বাসায় আছে, তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন, সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে, তাই না কি? তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে, দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও রিলিজ হতেও পারে নাও পারে। এখন আমি সামনের দিকে আসছি, দেখুন তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে। কটা জায়গা? তিনটা আমি পেয়েছি, এর চেয়েও বেশি যদি আরও কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন, আমার জ্ঞানী সব কিছু নয়। আমি তিনটা জায়গার কথা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে, ঠিক আছে? একটা হচ্ছে খোরাসান, কি নাম? খোরাসান মূলত ওই যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান, ইরান, এই পুরো কন্টিনেন্টটাকেই আসলে খোরাসান বলা হয়। 2 নম্বর হচ্ছে ইস্পাহান, কি নাম? এই জায়গাটা কোথায়? এটা ইরানের মধ্যে। কোথায়? ইরানের মধ্যে। এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় 70,000 ইহুদি। কত হাজার? 70,000 কি? হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে? খ্রিস্টান ভাই? বুদ্ধিস্ট? কোন শব্দ বলা হয়েছে? ইহুদি। আছে, মনে রাখেন, শব্দটা মনে রাখেন। 70,000 ইহুদি মসিহুদ দাজ্জালের সাথে যোগ দিবে। তার দলে কি করবে? যোগ দিবে। আরো একটা শ্রেণী তার সাথে যোগ দিবে, সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা। এক শ্রেণী কি? মহিলা। এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না, বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে। তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে? কথা কি বোঝেন কিছু? ফ্যামিনিস্ট রেভলিউশন বলে। কি বলে? ফ্যামিনিস্ট রেভলিউশন। মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না। এখন কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি, কিন্তু আপনাদেরকে বলি, কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে, এই ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না? আচ্ছা, গতকালে নিজের চোখে দেখা কথা বলছি, গতকাল নিজের চোখে আমি দেখেছি, যা এক চোখের এক পলকে যা দেখেছি, এক পলকে, এই যে এবার তাকালাম এতটুকু। আমরা আসছিলাম ওই যে পূর্বাচল দিয়ে, মাহফিলে যাব, আমরা চাঁদপুর যাব, ওদিক দিয়ে বের হয়ে। গাড়িতে বসে আমরা সাধারণত কী করি? বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই। গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময়? তো চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছি। পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল, একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল, ড্রাইভার গাড়ি চালাচ্ছে। পিছনের সিটে, আপনার শহরের অবস্থা বলছি, পিছনের সিটে আমি দেখলাম যে একটা ছেলে এভাবে বসে আছে, আমি যেভাবে বসে আছি, আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে। এটা আপনাদের শহর। আমি যে বলি যে কিয়ামতের যত সায়েন্সগুলো আছে, নিদর্শনগুলো, সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে, আপনারা তো বিশ্বাস করতে চান না। নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। স্পষ্ট হাদিস আছে, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না। এগুলো জেনা না? জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কে জেনা? দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে, এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা, মাদকদ্রব্য সেবন করছে, ধনীর দুলাল, কোনো খবর নাই। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, জানেন? এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে 12টা-1টার দিকে দুপুরে, ঠিক আছে? এদের রাত হয় এই যে 12টা-1টা পর্যন্ত ঘোরাফেরা করে, ফজরের নামাজের সময় ঘুমায়। ফজর নামাজটা পড়ে ঘুমায় না, কিন্তু ফজর নামাজের সময় ঘুমায়। উঠে দেখবেন 12টা-1টায় নাস্তা করে, 12টা-1টার দিকে। এরা সালাম দিতে লজ্জাবোধ করে, এরা সালাম দিলে লজ্জা পায়, পিতাকে সালাম দিতে লজ্জা পায়। হ্যাঁ, টাকটুর উপরে কাপড়, দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস। হ্যাঁ, এরা পাপকে পাপ মনে করে না, মাদককে এরা স্বাভাবিক মনে করে, জিনাটাকে স্বাভাবিক মনে করে।
ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয়, ঠিক আছে। বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে, টাকা উড়িয়ে দেখে ফ্যাশন মনে করে। ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না, পিতারা জানে। এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকডেটেড থিঙ্কিংস মনে করে, চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে না, যারা পরিমাণ না। বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে আগুন অগ্নি পূজা শুরু করে দেয়। হ্যাঁ, এবং কোনো কোনো ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে, বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাতের ওসিলা মনে করে ফেলে। নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ, এই বয়সে করার দরকার নেই। আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি। আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না, সালাম দিলে সাই বোধ করে, সালাম দিতে মনে হেড হয়ে যাচ্ছে মাথাটা। কি লজ্জা, সালাম দিতে কি লজ্জা। দেখবেন হ্যালো হাউ আর ইউ, পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাটপেস্টে লাইফ লিড করে। জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না। আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন। মাদক, এই যে একটু আগে স্যার বলে গেলেন না, ম্যাক্সিমামই, অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে, এইসব মানুষ বাদ দিয়ে ম্যাক্সিমামই মাদকের সাথে সম্পৃক্ত। চিত্র দেখছেন না, লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে, গোল কখন হবে এই জন্য, দেখছেন না? মিডিয়া এগুলো প্রমোট করছে না? ভাবখানে এমন যে কত সুখে আছি আমরা, তাই না? কি সুখ আমাদের, খেলা হচ্ছে, আমরা গোল গোল চিল্লাচ্ছি, খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না, আমার দেশের নামও জানে কিনা আল্লাহু আলাম। আমরা মাতামাতি করছি মাশাআল্লাহ, আমরা মারামারি করছি, কেউ মার্ডার হচ্ছে, কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই হচ্ছে না? এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে? আমাদের কোনো ব্যক্তিত্ব নাই, আমাদের কোনো গায়রত নাই। আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে, আমাদের বীরত্বের হিস্ট্রি আছে, আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে। দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্টে যদি বলেন, আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরসূরি, বিন কাসিমের উত্তরসূরি, খালেদ বিন ওয়ালিদ, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি। আমাদের কোনো গায়রত নাই। পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে, সবাই নাচানাচি করবে, আমরা সেখানে গা ভাসিয়ে দিব। কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে, আমরা মনে করবো এটা হালাল হয়ে গেল। অনলাইনে দেখলাম একজন লিখেছেন, আরেকজন বক্তব্য দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তো নাকি তার স্ত্রীর সাথে খেলাধুলা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন রাতের অন্ধকারে। মসজিদ নববীর মধ্যে ঈদের দিন উৎসব পালন করা হয়েছে নববীর মধ্যেই। এটার সাথে আপনি ফিফার দলিল টানছেন, এটা দিয়ে আপনি ফিফাকে জায়েজ করতেছেন। এখানে তো জুয়া হচ্ছে। একটা মুসলিম কান্ট্রি কাতার যা অ্যারেঞ্জ করেছে, এই অ্যারেঞ্জমেন্টটা অন্য আগের সব অ্যারেঞ্জমেন্টের চেয়ে বেটার, কারণ সে তার মধ্য দিয়ে ইসলামের প্রচার করার চেষ্টা করেছে, সে তার জায়গা থেকে চেষ্টা করেছে। কিন্তু মন্দের ভালো, এর চেয়ে ভালো কিছু করা সম্ভব ছিল না এখানে। সে যতদূর পর্যন্ত পেরেছে ট্রাই করেছে, এবং সে কিন্তু ছোট রাষ্ট্র হলেও অনেক বড় বড় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বিষয়ে সে মাথা ঘামায়। আমাদের ঢাকার সমান আয়তন হবে কিনা সন্দেহ আছে, ঢাকা বিভাগের সমান হয়তো আয়তন হবে। সে ওয়ার্ল্ডের বড় বড় জিও পলিটিক্যাল বিষয়ে সে মাথা ঢুকায় এখন। হ্যাঁ, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু এর মধ্য দিয়ে যে সারা বিশ্বে কোটি কোটি যুবক তাদের হায়াত নষ্ট করছে, তাদের যৌবন নষ্ট করছে, তাদের রাতের ঘুম ইবাদত নষ্ট করছে। হ্যাঁ, আপোষে ক্রন্দলে লিপ্ত হচ্ছে, বিধর্মীদের কালচার ফলো করছে, ওদের ফ্ল্যাগ টাঙাচ্ছে। আমার দেশের মধ্যে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে অন্য একটা রাষ্ট্রের পতাকা তুলবো কেন? আমার গায়রত নাই? ওরা কি তাদের দেশে আমার পতাকা তোলে কিনা? আমাদের ব্যক্তিত্ব কোথায় চলে গেল? এগুলোকে আমরা টেকনিক্যালি আবার মিডিয়া দিয়ে জায়েজ করার চেষ্টা করছি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দৌড় প্রতিযোগিতা করেছেন। হ্যাঁ, তারপরে মসজিদ নববীর মধ্যেও তো এরকম খেলাধুলা হয়েছে। এগুলো ছিল চিত্ত বিনোদনমূলক। যদি আমি একা একা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে এই মাঠটাকে 10 রাউন্ড দেই, এটা আমার জায়েজ না জায়েজ? কিন্তু এই খেলাটাকে টেলিকাস্ট করে আপনি হাজার হাজার মানুষের সময় তো নষ্ট করতে পারেন না, তার হায়াত তো নষ্ট করতে পারেন না। এই খেলাকে কেন্দ্র করে তো জুয়ার আসর বসাতে পারবেন না আপনি। এটাকে কেন্দ্র করে তো সমকামিতা প্রমোট করতে পারবেন না। এটাকে কেন্দ্র করে আপনি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার্স খরচ করতে পারবেন না তো। অথচ আপনার পাশেই প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেন না খেয়ে মারা যায়। আরও আছে, আপনি অর্থনৈতিক জীবনে যাবেন, সেখানে কি সুন্নাহ নাই? সেখানে আপনি যা ইচ্ছা তাই করবেন, মাপে কম দিবেন, ইচ্ছা করে সিন্ডিকেট করবেন, মজুদ করে দাম বাড়িয়ে দিবেন, কৃত্রিম সংকট তৈরি করবেন। রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় দাম বাড়াতে থাকবেন হু হু করে, যাতে মানুষ ট্রাকের পিছনে দৌড়ায়। এগুলো করবেন? কি করবেন রমজান মাসে? আরো বেশি বেশি মানুষকে খাওয়াবেন, দাম কমিয়ে দিবেন। এতে আল্লাহ আপনার রিজিকের ভান্ডার খুলে দিবে ইনশাআল্লাহ তাআলা। রিজিকের দায়িত্ব কার?
যদি কোনো মানুষ মনে করে, শোনেন, যদি কোনো মানুষ মনে করে যে আমি যদি সুদ না খাই, মাপে কম না দেই, সিন্ডিকেট না করি, মজুদদারি না করি, আমার লস হবে, আমার রিজিক কমে যাবে, তাহলে সে মনে করছে তার রিজিকের দায়িত্ব স্বয়ং তার নিজের। সে মনে করছে না যে রিজিকের দায়িত্ব আল্লাহ। আর এটা হচ্ছে একটা বড় শিরক, যদি সে মনে করে যে রিজিকের দায়িত্ব আমার নিজের। সুদ ছাড়লে আমার রিজিক কমে যাবে, আমি খেতে পারবো না, ঘুষ না নিলে আমি চলতে পারবো না, মাপে কম না দিলে আমি চলতে পারবো না, তার মানে সে দাবি করছে ইনডাইরেক্টলি রিজিকের মালিক সে নিজেই। এটা শিরক। অর্থনৈতিক জীবনে গিয়ে কি আমি সুদ খাবো? নামাজ পড়ছি ব্যক্তিগত জীবনে, ইকোনমিক লাইফে গিয়ে সুদ খাবেন? এটা কি নবীর সুন্নাহ মাফিক চলা হলো? সামাজিক লাইফে কি আমরা নবীর সুন্নাহ মাফিক চলবো না? প্রতিবেশীর হক দিব না, আত্মীয়দের হক দিব না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো না, সবার সাথে হৃদ্যতা বজায় রাখবো না? এই কাজগুলো করতে হবে, না হলে সামাজিক বন্ধন ভেঙে যাবে। আল্লাহ যদি আরো বড় কোনো দায়িত্ব দেন, সেইখানে গিয়েও কি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবো? নবীর সুন্নাহগুলো অ্যাপ্লাই করবো না? যতটুকু আমার সাধ্যে আছে আমি করবো না? যেটা সাধ্যের বাইরে সেটাতে যাবো না। সাধ্যের বাইরে যেটা, ওটাকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। মনে করেন কোনো মানুষের জাকাত দেওয়ার সামর্থ্য হয় নাই, তার উপর কি ফোর্স করে জাকাত দিতে হবে, নাকি ওকে লোন করে জাকাত দিতে হবে? জাকাত ফরজ হয়নি, আপনি দিবেন না, সিম্পল। আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে 100% ইসলাম এস্টাবলিশ করা সম্ভব না, আপনি করবেন না, যখন সামর্থ্য হবে তখন করবেন, সিম্পল। যদি না হয় আল্লাহ আপনাকে এই জন্য ধরবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত কাউকে কোনো দায়িত্ব দেন না। প্রিয় ভাইরা, আসুন এই কাজগুলো যদি বেসিকভাবে করতে পারি, পড়াশোনা, জানা অনুযায়ী আমল, পারিবারিক আদর্শ ঠিক করা, আত্মশুদ্ধি অর্জন করা, হালাল খাওয়া, আমাদের সন্তানদেরকে ইসলামিক আদর্শে বড় করা, এবং যে যে সেক্টরে আছি সেখান থেকে দিনের খেদমত করা, সবার মাঝে সাম্য হৃদ্যতা বজায় রাখা, কারোর সাথে দ্বন্দ্বে না জড়ানো, প্রশাসনের সাথে, গভর্নমেন্টের সাথে, সমাজের সাথে, নেতার সাথে দ্বন্দ্বে যাবেন না, একটা রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি করবেন না, এটা রাষ্ট্রের কাঠামোর জন্য ক্ষতিকর, এবং এতে ইসলামের বাইরের শত্রুরা সুযোগ পেয়ে যাবে এখানে ইন্টারফেয়ার করার জন্য। কথাটা বোঝার চেষ্টা করেন, সবাইকে সবার হক দিয়ে দেন, সবার জন্য দোয়া করেন, এবং নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। এই বেসিক কাজগুলো যদি করতে পারি ইনশাআল্লাহ তাআলা, দেখবেন আগামীতে একটা সময় আসবে, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, আগামীতে এমন একটা সময় আসবে যে সময়ে ইসলাম এই পুরো বিশ্বের উপর বিজয়ী হবে ইনশাআল্লাহ। যদি বেসিক কাজ আমরা ঠিক করতে না পারি, আসলে বড় বড় স্বপ্ন থেকে আদতে কোনো লাভ নেই। আর দুটা কথা বলে শেষ করতে চাই, একটা হলো তাজকিয়া সম্পর্কে, আর একটা হলো আসন্ন রমাদান সম্পর্কে। তাজকিয়া সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নাম্বার, ভাই, আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই। আমার নিজের নফস যদি পরিষ্কার না থাকে, এই নফসটাই যাবে ইল্লিনে বা সিজ্জিনে। আমার দল, আমার জনবল, আমার ফ্যান ফলোয়ার্স, আমার অমুক তমুক সেলিব্রিটিজম হাবিজাবি কিচ্ছু যাবে না আমার কবরে। সিম্পল। কে যাবে? আমার রুহ যাবে, দেহ যাবে। দেহ পচে যাবে, রুহ হয় ইল্লিনে, না হলে সিজ্জিনে। কিভাবে আত্মশুদ্ধি হবে? 1 নাম্বার, জামাতে 5 ওয়াক্ত নামাজ ছাড়েন না। আল্লাহর রাস্তায় নামাজ পড়েন, যদি জামাত না পান একা পড়ে নেন, মুসাফির হলে কসর করে নেন, যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়েন, ভুলে গেলে মনে হলে পড়েন। অজু করার কোনোই ব্যবস্থা নাই, না বাটি আছে, না পানি আছে, কিচ্ছু নাই। এমন একটা জায়গায় আপনি আছেন, বিনা অজুতেই নামাজ পড়তে হবে, কিছু করার নাই, তাও নামাজ বাদ দেওয়া যাবে না। অজুর কোনো ব্যবস্থাই নাই, আপনি এমন একটা জায়গায় আছেন, না পানি আছে, না তায়াম্মুম করার মাটি আছে, কিচ্ছু নাই, এভাবেই পড়তে হবে। মনে করেন আপনার সতর থাকতে হয় না, এমন একটা জায়গা আছেন আপনি কিচ্ছু নাই পড়ার মতো, আপনার কোনো পোশাকই নাই, কি করবেন? নামাজ পড়বেন না? বসে বসে পড়তে হবে, নামাজের কোনো মাফ নাই। 5 ওয়াক্ত সালাতে আসেন। তাজকিয়ার জন্য আকীদা ঠিক করেন, আকীদার মধ্যে শিরক রাখবেন না। 2 3 নাম্বার, তাজকিয়ার জন্য সুন্নতে থাকেন, 24 ঘন্টার কাজগুলোকে নবীর সুন্নাহর মতো করেন, বেদাতে যায়েন না, আত্মশুদ্ধি হবে ইনশাআল্লাহ। তাজকিয়ার জন্য হালাল রিজিক শর্ত, রিজিক হারাম থাকলে আত্মশুদ্ধি হবে না। তাজকিয়ার জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি থেকে বেশি। প্রতিদিন একটা সময় ফিক্স করে নেন, এই সময় আমি কোরআন তেলাওয়াত করব। কতটুকু করবেন? আমি একটা টার্গেট দিয়ে দিই, দিনে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। পারা যাবে? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ। রমজান মাসে এটা সুবর্ণ সুযোগ, এটাকে অভ্যাসে নিয়ে আসা। প্রত্যেক রমজানে 1 পারা করে করবেন। পারা যাবে? 30 দিন 30 পারা, পারবেন না ইনশাআল্লাহ? হাত উঁচু করেন, কারা কোরআন পড়তে পারেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সিলেটবাসীর আমলে আমি আসলে মুগ্ধ। আমি দেখেছি এখানে নামাজের সংখ্যা আলহামদুলিল্লাহ বেশি, অনেক বেশি মসজিদ। আমি জানি এটা কিসের ফল। ওই যে যারা এই অঞ্চলে জুলুমের শিকড় উপরে ফেলে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন, এই যে রব বা প্রভাব এখনো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এগুলো প্রভাব থাকে, এসব রুহানিয়াত, এগুলো কোনো আজে বাজে কথা নয়, গাল গল্প কেচ্ছা কাহিনী নয়। মানুষের সংস্কারের একটা প্রভাব থাকে, বারাকা থাকে, কবুলিয়াতের একটা প্রভাব থাকে।
আপনি মদিনায় যান, দেখবেন একটা প্রভাব থাকবে। মদিনায় গেলেই দেখবেন বাতাসের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার। হ্যাঁ, দেখবেন ওখানকার মানুষ সৎ, জিনিস পড়ে গেছে আপনার জিনিস তুলেও নিবে না। আপনি বসে আছেন, খাবার এগিয়ে দিবে, পানি এগিয়ে দিবে, আপনার জুতা বহন করবে। আপনি যাচ্ছেন নামাজে, গাড়ি থেমে যাবে, আপনার আগে যাবে না গাড়ি। হৃদ্যতা, ভালোবাসা, মমতায় পরিপূর্ণ। মদিনা একটা অন্য ফ্লেভার আছে। উহুদের কাছে যাবেন, দেখবেন মনে হবে যে উহুদ আপনার সাথে কথা বলছে। জি, উহুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। আল্লাহ রাসূল এই কথাটা বলেছেন না? আল্লাহ রাসূল নিজেই কথাটা বলেছেন যে আমি উহুদ পাহাড়কে ভালোবাসি, উহুদও আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। অতএব পরিবেশের একটা প্রভাব থাকে। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মসজিদে নববী আছে, এখনো নবীজি সেখানে আছেন, এবং তিনি আমাদের দরুদের উত্তরও দিচ্ছেন। সুবহানাল্লাহ। তার পাশে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার পাশে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওখানে একটা ফ্লেভার পাবেন, ইসলামিক ফ্লেভার। পরিবেশের একটা প্রভাব থাকে। আমি দেখেছি এই অঞ্চলে নামাজের এবং দ্বীনের প্রভাব আছে, আলহামদুলিল্লাহ। পর্দার প্রভাব আছে। আমি দোয়া করি এগুলো যেন অটুট থাকে এবং সমকালীন ফিতনাগুলো আপনাদেরকে গ্রাস না করে। তবে আরও একটা জিনিস বলি, এই অঞ্চলের মধ্যেও কিছু দুনিয়াদারি মনোভাব আছে। এমন এমন বাড়ি বানিয়ে রেখেছেন যেখানে আপনি থাকেনই না। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা খরচ করেছেন, এত টাকা, তো এগুলো আল্লাহর পথে খরচ করতে পারেন না? একটা বড় মাদ্রাসা করতে পারেন না, যেখান থেকে বছরে শত শত আলেম বের হবে? পারা যায় না? নিজের ভোগ বিলাসে কেন এত ব্যস্ত? এটাকে লন্ডন বানাতে হবে কি জন্য? লন্ডন কি আমাদের রোল মডেল নাকি? দুনিয়ার যত ফিতনা ওখান থেকে ছড়িয়েছে, দুনিয়াতে যত বড় বড় ফিতনা ওখান থেকে ছড়িয়েছে। আমার দেশের মাটি, আমার দেশের এই ঘ্রাণ, এখানকার পরিবেশই ওদের চেয়ে অনেক বেশি ভালো। আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করবো, ওকে নিয়ে গর্ব করার কি আছে? সে তো জুলুমের বলে, পাপাচারের বলে সারা বিশ্ব শাসন করেছিল এই ব্রিটেন। আমাদের এখানেও শাসন করেছে, আমাদের কত অত্যাচার করেছে। ও আপনার রোল মডেল হয়ে গেল? সুবহানাল্লাহ। এগুলো বাদ দেন, নিজের সংস্কৃতি নিয়ে, দেশকে নিয়ে গর্ব করতে শেখেন, আমাদের জাতিকে নিয়ে গর্ব করতে শেখেন। ইনশাল্লাহ দেখবেন আমরা এদেশের সুপার পাওয়ার হবো, এই বিশ্বের সুপার পাওয়ার হবো ইনশাল্লাহ। কিভাবে হবো? যখন ইমামুল মাহদী আসবেন তখন মুমিনরা এখানে যোগ দিয়ে দিবে ইনশাল্লাহ। কিভাবে দিবে সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আর কত বছর পর এটা 100, 200, 500 আল্লাহ ভালো জানেন। কিন্তু এরকম সময় আসবে, যদি আমরা আমাদের জায়গায় অটুট থাকতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। তাজকিয়া আসেন, কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি, বেশি বেশি আল্লাহর জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে থাকেন বেশি বেশি। নিজের জিহ্বাটাকে জিকিরে তরতাজা রাখেন, আপনার মনটা পবিত্র থাকবে ইনশাআল্লাহ। এবং কম কথা বলেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে শেখেন। সেজদায় বেশি বেশি দোয়া করেন, রোজা রাখলে বেশি বেশি দোয়া করেন, শেষ রাত্রে দোয়া করেন, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন, জুমার দিনে দোয়া করেন, আপনার কোনো ভালো কাজ করার পরে দোয়া করেন, গোপনে কোনো সৎ কাজ করেছেন এখন দোয়া করেন, দান সাদাকা করেছেন দোয়া করেন, ইত্যাদি। এরকম অনেক সময় আছে যখন দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করেন, তাজকিয়া হবে। আর একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম মানুষের সাথে মেশেন। যত বেশি মিশবেন তত মনটা মরে যাবে, কিন্তু বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হবেন না। আরেকটা কথা বলবো, আল্লাহর জন্যে, আল্লাহর কথা স্মরণ করে, নিজের পাপের কথা স্মরণ করে কান্নাকাটি করতে শেখেন, মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গিয়ে আপনার কলবে আল্লাহর নূর আসবে। এই নূর দিয়ে আপনি তাই দেখবেন যা সবাই দেখতে পারবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু শুনবেন যা সবাই শুনবে না। ওই নূর দিয়ে আপনি এমন কিছু উপলব্ধি করবেন যা সবাই উপলব্ধি করতে পারবে না। আপনি খিদির আলাইহিস সালাম হতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যিনি বুঝতে পারছেন নৌকা কেন ফোঁটা করতে হলো, যিনি বুঝতে পারছেন বাচ্চাকে কেন হত্যা করা হয়েছে, আর যিনি বুঝতে পারছেন দেয়াল কেন নির্মাণ করা হয়েছে। এটাকে মুসা আলাইহিস সালাম বুঝতে পেরেছিলেন? এই গল্প কোথায় আছে? কোন সূরায় আছে? আজকে জুমার রাত নয় কি? ওয়াদা করেন আজকে জুমার দিনে সূরা কাহফ সবাই পড়বেন, ওয়াদা করেন, এবং অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। পারা যাবে? প্রথম 10টা আয়াত মুখস্থ করবেন, পারা যাবে? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। একটা কথা বলে শেষ করছি, রমাদান। রমাদানে কয়েকটা কাজ, প্রিয় ভাইরা, আমি কয়েকটা লেকচারে বলেছি, আরেকবার রিপিট করছি। অনেকে বলবো রিপিট করার কি দরকার? বলবো সূরা আর রহমান পড়েন। সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন একই কথা 31 বার বলেছেন, কি জন্যে? উত্তর দেন, কি জন্যে? একটা বিষয় গুরুত্বপূর্ণ হলে মানুষ রিপিট করে, তাই নয় কি? গুরুত্বপূর্ণ বিষয় রিপিট করার মধ্যে কি ইলমের স্বল্পতা? আল্লাহ রাব্বুল আলামিন 31 বার বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আর কোরআনে কি শব্দের অপচয় করা হয়? কোরআনে একটা শব্দেরও অপচয় করা হবে? যে কোরআনে আল্লাহ পাক একটা শব্দ দিয়ে পুরো সম্প্রদায়ের ঘটনা বলেছেন, ওই কোরআনে আল্লাহ পাক 31 বার একই আয়াত রিপিট করেছেন। কি বুঝলেন? গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষকে রিপিট করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একই কথা 3 বার বলতেন যাতে মানুষ বুঝতে পারে। সুবহানাল্লাহ। এবার আসেন কি করবেন। প্রথমত রমাজানকে একটা গনিমত মনে করেন।
নবীজি বলেছেন যে এই মাসকে পেয়েছে, এই মাসকে পেয়েও গুনাহ মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আরেকটা মনে রাখেন, হাদিসটা সরি, যে এই মাসকে পেয়েছে এবং এই মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারে নাই, তার জন্য ধ্বংস। আমরা কি ধ্বংস চাই? কিভাবে এই মাসে গুনাহ মাফ করাবো? প্রথমত আমাদের আমল নামার হিসেব করতে হবে যে আমার কি কি পাপ আছে, মনে করার চেষ্টা করতে হবে আমার কি কি পাপ আছে, কি কি মনে পড়ছে আমি জীবনে কি কি বড় বড় পাপ করেছি। এইগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মুখলেস ভাবে, খালেস ভাবে বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজের চোখের পানি ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহকে মাফ করে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এটা সূরা ফুরকানের মধ্যে আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আছে না? আলেমরা জানেন, প্রত্যেকটা ব্যাখ্যা করার সময় পাচ্ছি না। অতএব প্রথম কাজ রমজানে তওবা করা, দ্বিতীয় কাজ নামাজি হওয়া। যারা নামাজ পড়ি না আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজটা জামাতে পড়ার চেষ্টা করেন আল্লাহর ওয়াস্তে। তৃতীয় কাজ, সেহরিতে বেশি খাবেন না, শেষ খাওয়া মনে করে খায়েন না, পরিমিত খান। একইভাবে ইফতারেও এমনভাবে খায়েন না যেটাতে আপনার পুরো রমজানের বা রোজা রাখার যে আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায়, এটা রাখবেন, এটা করবেন না। ইফতারে পুরান ঢাকার মানুষের মতো খাবার নিয়ে বসেন না, 30টা 20টা 15টা আইটেম, সুবহানাল্লাহ, পুরো একটা খাসি নিয়ে বসে গেছে খাওয়ার জন্য। সারাদিন যে খাই নাই উসুল করতে হবে না, এরকম ভোজন রসিক হয় না। আর ওই যে এখনকার মিডল ইস্ট, ওরাও তো কম ভোজন রসিক না, বরাবর উট নিয়ে বসে যাবে খাইতে। দেখবেন কত খাওয়ার যে অপচয় হয় আল্লাহ ভালো জানে। যাই হোক, এগুলো ওদের পার্সোনাল বিষয়, এগুলো তাদের ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না। তবে আপনারা বেশি খাওয়ার অভ্যাস করবেন না, একটু কম খাওয়ার অভ্যাস করেন, এতে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, এতে কোনো ক্ষতি নাই। যারা পরিশ্রম বেশি করেন তারা বেশি খাবেন, যারা পরিশ্রম বেশি করেন না খুব বেশি খেতে যায় না। আসেন, ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেবো, 1 মাসের বাজার আগেই করা শেষ, বাসায় থাক, মাসের বাজার করে ফেলবেন। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ, রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন। যতটুকু সামর্থ্য আছে এটা দিয়েই করেন। রমজান মাস পুরো ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না, বাড়ির মা বাবাদেরকে এত মার্কেটে যেতে দিবেন না, বাসায় রেখে দেবেন। এত প্রয়োজন নাই তো আমাদের, বাসায় পরিবেশটাই মূল কথা। আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি, ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না। দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না, সারাদিন বাইরে এই যে মুভিজ দেখতে দেখতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে না। বিয়ের আগে যে 10টা প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে? হ্যাঁ, স্ত্রীর দিকে তাকাই না, ভ্রুক্ষেপ করে না। আবার আমাদের স্ত্রীদেরকেও দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার, স্বামীর জন্য কখনো সাজবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বাসায় ঢুকতেন, জিহাদের মাঠ থেকে ফিরতেন, দাওয়া দিয়ে ফিরতেন, আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন স্ত্রীরা, আহলান সাহলান সুন্দর করে সেজে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন। স্বামী আসতো, হাতে চুমু খেতেন, জড়িয়ে ধরতেন, হৃদ্যতা ভালোবাসা বাড়ত। একই প্লেটে খাবার খেতেন, বড় প্লেট ছিল, একসাথে খাবার খেতেন, মহব্বত বাড়ত। খাইয়ে দিতেন, হাতে খাইয়ে দিতেন, মহব্বত বাড়ত। কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন, মহব্বত বাড়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামড় দিয়েছেন, মহব্বত বাড়ত। এরপরে সময় দিতেন পরিবারে, দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, চাঁদ দেখেছেন। এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে, স্ত্রী আপনার দিকে তাকায় না, আপনিও তার দিকে তাকান না। ও সাজেন আপনার জন্য, আপনিও কেয়ারও করেন না। আপনিও বসে গেলেন ফেসবুক এই যে নিয়ে, স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা, ও মাশাআল্লাহ ওরটা কোথা করতে শুরু করুন। কেউ কারোর সাথে সম্পর্ক নাই, 1 বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ। অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাইনাকুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা। এই হৃদ্যতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি, আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না। এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে, এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালোবাসতেন, কারণ ছোটবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠোর ছিলেন, কারণ ছোটবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে। এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে। আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করব, 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করবেন, আপনারা সুযোগ করে দিবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, মহিলাদের তালিমি হালাকা করেন, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন, পর্দার দিকে খেয়াল রাখেন। স্বামীদেরকে অনুরোধ করব, ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো, মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন, তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন, তাদের পর্দা নিশ্চিত করেন, তাদেরকে দিন শেখান, বোঝান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন। এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে, এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা একটা আলোকিত সমাজে
পরিণত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমি আমার মনে হয় যথেষ্ট বলেছি। ইনশাআল্লাহ আগামী কোনো লেকচারে আল্লাহ যদি চান আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা সবশেষে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। আমাদের প্রত্যেকের পরিবারটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা হিসেবে পরিণত করুন।